জেলা প্রশাসক মহোদয় এবং ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা অনতি বিলম্বে এই রাস্তাটি উন্মুক্ত করে দেন। আমরা এলাকাবাসী নিয়ে এই রাস্তা ওপেন করার জন্য যে পদক্ষেপ নেওয়া লাগে সেই পদক্ষেপই নিব। আওয়ামী সিন্ডিকেট তারা এইটি বন্ধ করে দিয়ে অনেক টাকা নিয়ে তারা নিজেদের পকেট ভরেছে। লালমনিরহাটের কাকিনা টু মহিপুর সড়কের ব্যারিকেড অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা মহিপুর রংপুর সড়কে স্থাপিত ব্যারিকেড অপসারণের দাবিতে মানববন্ধন করেছে লালমনিরহাট জেলা মোটরস মালিক সমিতি ও যাত্রী স্বার্থ সংরক্ষণ কমিটি। মঙ্গলবার 7 মে 2025 দুপুরে উপজেলার কাকিনা বাজার 0 পয়েন্টে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, সড়কের মাঝখানে থাকা প্রতিবন্ধকতার কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। জরুরি রোগী পরিবহন, স্কুল কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। এই বিষয়ে সাংবাদিকদের ব্যবসায়ীরা বলেন, বুড়িমারি স্থল বন্দর থেকে লালমনিরহাট হয়ে রংপুর আসতে ট্রাক প্রতি ভাড়া পড়ে 15 থেকে 16 হাজার টাকা। সেখানে গঙ্গাচড়ায় এই সেতুর উপর দিয়ে ভাড়া পড়ত 9 থেকে 10 হাজার টাকা। আমদানিকারকরা জানায়, গঙ্গাচড়া উপজেলায় সেতু দিয়ে পারাপারে পণ্যবাহী গাড়ি আসতে সময় কম ও গাড়ি ভাড়া অনেক কম পড়ত। প্রায় 1 বছর গাড়ি চলাচল হলেও এখন তা বন্ধ হওয়ায় বাড়তি খরচ গুনতে হচ্ছে তাদের। ভারী যান চলাচল বন্ধ হওয়ায় এই রুটে আগে থেকে চলা গাড়িগুলোকে এখন 50 কিলোমিটার পথ ঘুরে লালমনিরহাট জেলা শহর হয়ে রংপুরের কাউনিয়ার উপর দিয়ে চলাচল করতে হয়। এই রুটে প্রতিদিন প্রায় 450 পণ্যবাহী ট্রাক বাস চলাচল করে। বেশি দূরত্বের কারণে যানবাহনগুলোর পরিবহন খরচ ও ভাড়া আগের তুলনায় বেড়ে গিয়েছে। প্রবাসীর দিগন্তর গণমাধ্যম কর্মীর তথ্য মতে, একজন স্থানীয় বাসিন্দা তাজ উদ্দিন বলেন, এই গেটটির কারণে প্রায় অ্যাম্বুলেন্স আটকে পড়ে। বিভাগীয় শহর রংপুরে যাওয়ার সময় রোগীরা সময় মতো হাসপাতালে পৌঁছাতে পারে না। এটা অমানবিক। এ সময় উপজেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির বাবু সাংবাদিকদের বলেন, দ্রুত এই ব্যারিকেড অপসারণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। তবে এই বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি। তবে এলাকাবাসী আশা করছেন, জনদুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কথা হচ্ছে হলো, এই রাস্তা যদি চালু থাকে, আমাদের এই কাকিনা থেকে বুড়িমারি পর্যন্ত এটা শিক্ষা উন্নয়ন অগ্রগতির সাথে এই রাস্তা সম্পূর্ণভাবে জড়িত। এখানে আমি যদি একজন অভিভাবক হিসাবে মনে করি, একজন ছাত্র 40 টাকায় আপ ডাউন করতে পারে, কিন্তু অটোতে গেলে 120 টাকা গুনতে হচ্ছে। আর এখানে কৃষক হিসাবে যদি মনে করি, এই ব্যারিকেডের দক্ষিণের উৎপাদিত পণ্য পার মন 20 টাকা বেশি বিক্রি হয়, আর এই ব্যারিকেডটার কারণে এই পাশে পার মন 20 টাকা কমে বিক্রি হয়। আমি যদি একজন ভ্যান শ্রমিক চালক মনে করি, তাহলে এখানে দেখা যাচ্ছে ব্যারিকেডটা না থাকলে 20-25 মন তামাক নিয়ে সে হারাগাছ বিভিন্ন জায়গায় যাইতে পারতেছে, তার একটা ভাড়া সে ভালো পাচ্ছে। আর এই ব্যারিকেডের কারণে 12-13 মনের উপরে তারা নিয়ে যেতে পারতেছে না। আর এখানে যদি এই একজন সচেতন নাগরিক হিসাবে মনে করি, যে গাড়িগুলা তিস্তা হয়ে ঘুরে যাচ্ছে, প্রতিদিন প্রায় 22 লক্ষ প্লাস টাকার অতিরিক্ত ডিজেল খরচ হচ্ছে, যেটা আমাদের বৈদেশিক অর্থনীতির উপর, মানে আমাদের দেশের অর্থনীতির উপরে প্রভাব ফেলতেছে। তাই আমি বলি, অতি বিলম্বে এই রাস্তা খুলে দিয়ে আমাদের এলাকাবাসীর মঙ্গলের জন্য কাজ করা হোক। আর যদি না করা হয়, আমরা এলাকাবাসী নিয়ে এই রাস্তা ওপেন করার জন্য যে পদক্ষেপ নেওয়া লাগে সেই পদক্ষেপই নিব। ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন, কাকিনা থেকে মহিপুর রংপুরের যে রাস্তাটি, এই ব্রিজটি সরকার অনেক টাকা ব্যয় করে জনগণের স্বার্থে এটি নির্মাণ করেছে। কিন্তু 5 তারিখের আগে আমরা দেখেছি এই রাস্তাটি একটি সিন্ডিকেট, যেটা আওয়ামী সিন্ডিকেট, তারা এইটি বন্ধ করে দিয়ে অনেক টাকা নিয়ে তারা নিজেদের পকেট ভরেছে। তাই আমরা যেহেতু জনগণের স্বার্থে কাজ করি, জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের স্বার্থে কাজ করে, সেহেতু আমরা বলবো যে এই রাস্তাটি যেহেতু জনগণের জন্য, এই রাস্তাটি উন্মুক্ত করে দেওয়া হোক, জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক, এই দাবি আমরা রাখছি। সবাইকে ধন্যবাদ। আমাদের ছেলেমেয়েরা কারমাইকেল কলেজে পড়ে, আমাদের ছেলেমেয়েরা রোকেয়া ইউনিভার্সিটিতে পড়ে এবং স্কুল পর্যায়ে অনেক বাচ্চারা পড়ে। তারা যদি বাস চলাচলের উন্মুক্ত হয়ে যায়, তারা অল্প টাকায় তারা রংপুর থেকে যাতায়াত করতে পারবে। আপনারা জানেন, এই যে তামাকের সিজন চলছে,
তামাকের গাড়ি লোড গাড়ি রংপুর থেকে ঢোকার কোনো সুযোগ নাই। আমাদের মাছের গাড়িগুলো, বড় গাড়িগুলো এদিক দিয়ে আসতে পারে না। আমাদের ভুট্টার গাড়িগুলো এদিক দিয়ে আসতে পারে না। আমাদের ধানের গাড়িগুলো এদিক দিয়ে আসতে পারে না। কাজেই আমাদের সব সময় জনগণের কথা চিন্তা করে আমি অনতিবিলম্বে জেলা প্রশাসক মহোদয় এবং ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা অনতিবিলম্বে এই রাস্তাটি উন্মুক্ত করে দেন। আমরা নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি যে 31 তারিখ পর্যন্ত মার্চের আপনারা সময় নিয়েছিলেন। 31 তারিখ কিন্তু পার হয়ে গেছে, এখনো রাস্তা উন্মুক্ত হয় নাই। আমরা ইতিপূর্বে জেনেছি আওয়ামী লীগ আমলে কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও নাকি মাসোয়ারা এখান থেকে খেত। এই ধরনের অনেক ব্যক্তিগতভাবে একটা সিন্ডিকেট আছে, প্রশাসন থেকে শুরু করে ব্যক্তিকেন্দ্রিক। এই সিন্ডিকেটটি টাকা খেয়ে এই রাস্তাটি বন্ধ করে দেয়। তার কারণ হলো এই রাস্তাটি বন্ধ হলে প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা বাড়তি টোল ওই তিস্তা সেতুতে ওঠে। কাজেই আমরা চাই না কোনো ব্যক্তিগত পকেট ভারী হোক, ওই ঠিকাদারি আমরা কাউকে দেব না। এটি রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের মালিকানায়, জনগণের টাকায়, জনগণের ট্যাক্সে এই ব্রিজ হয়েছে এবং এটি সম্মুক্ত ওপেন কেটে দেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি। আর আপনারা খোলা যুক্তি দাঁড়াবেন না। ভারী গাড়ি চললে, রাস্তা নষ্ট হলে তার দায়িত্ব কিন্তু সরকারকেই বহন করতে হয়। রাস্তাটি কিভাবে মেরামত করতে হবে, কিভাবে সংস্কার করতে হবে, কিভাবে বাজেট প্রণয়ন করতে হবে, সেটি সরকারের দায়িত্ব। মাথা ব্যথা হলে যে মাথা কেটে ফেলতে হবে এমন না, তার নিরাময় আছে। কাজেই আমরা ওসব খোঁড়া যুক্তি দেখবো না। এখানে শুধু বিলাসী জীবনযাপন নয়, যারা মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়িতে আসা যাওয়া করে তারা মনে করে যে রাস্তাটি বন্ধ থাকলে হয়তো তাদের সুবিধা হবে, কিন্তু এটি তো জনগণের রাস্তা। জনগণের রাস্তা কখনো বন্ধ থাকতে পারে না। আনিসুল ইসলাম রাজীব, নিউজ লালমনিরহাট অনলাইন।